নোয়াখালীর হাতিয়ায় ৪২টি কমিউনিটি ক্লিনিকের মধ্যে ৪১টির অবস্থায় জরাজীর্ণ। এমনকি ৯৮% ক্লিনিক সংস্কারের উপযোগী নয়। বাধ্য হয়ে পাশের বাড়ি কিংবা দোকান ভাড়া নিয়ে সেবা দিচ্ছেন কর্মীরা। এদিকে তীব্র ওষুধ সংকটে ভুগছে ঝিনাইদহের বেশিরভাগ কমিউনিটি ক্লিনিক। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। বাইরে চকচকে সাইনবোর্ড, অথচ ভেতরের অবস্থা এতটাই নাজুক যেন হাসপাতাল নিজেই রোগাক্রান্ত। খুলে পড়েছে পলেস্তরা, নেই দরজা জানালা। এমন দশা নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার আলতাফ হোসেন কমিউনিটি ক্লিনিকের। বাধ্য হয়ে পাশের বাড়ির বারান্দায় সেবা দিচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। এখানকার ৪২টি কমিউনিটি ক্লিনিকের মধ্যে ৪১টির অবস্থায় জীর্ণ। ব্যতিক্রম শুধু তমরুদ্দির আব্দুল হাকিম সেবা কেন্দ্রের, যদিও কিছু সংস্কার কাজ করেই লাপাত্তা ঠিকাদার। পাঙ্গি হরে জল হরে আমরা বইতাম টইতাম হারিনে হরে আমরা পাশের বাড়িতে যাই এনে ওষুধ টষুধ লই বসি। ইট এবং সিমেন্ট এগুলো ভেঙে পড়ে মাথায় কারো গায়ে এরকমও পড়ছে। পাশের ঘরে বসতেছি, এখন ওই ঘরালায় অসুবিধা বোধ করতেছে। স্বাস্থ্য বিভাগ বলছে ক্লিনিকগুলোর দুরবস্থা ঊর্ধ্বতনদের জানিয়েও মেলেনি প্রতিকার। বৃষ্টির সময় পানি পড়ে, চারপাশে পানিতে ভরে যায়, লোকজন আসতে পারে না। নতুনভাবে রিকনস্ট্রাকশন করার জন্য আমাদের পরিকল্পনা আছে, সেই অনুযায়ী এগুলির সাইট ফিজিবিলিটি স্টাডি করা হয়েছে। এদিকে ওষুধের তীব্র সংকট ঝিনাইদহের কমিউনিটি ক্লিনিকগুলোতে। কোথাও কিছু ওষুধ মিললেও বেশিরভাগ রোগী ফিরছেন খালি হাতে। জ্বরের ওষুধ পাই, ঠান্ডা কাশির ওষুধ পাই না, কিন্তু আমাদের প্রয়োজন তো দুইটারই, তাই না? কিন্তু যখন না পাই তখন তো হতাশে আমাদের আবার শহর বাজারে যে কিনে আনতে হয়। কমিউনিটি ক্লিনিকগুলি মেনটেন করে সিভিল সার্জন দপ্তর। এই সিভিল সার্জন দপ্তর এবং সব থানা স্বাস্থ্য কর্মকর্তারা তারা এ ব্যাপারে খুব বেশি উদ্যোগ নিয়ে বলে আমার জানা নেই। পর্যাপ্ত ওষুধ আসতেছে না এবং রোগীরা সেই পর্যাপ্ত ওষুধ পাচ্ছে না। আশা করি দ্রুতই সমাধান হয়ে যাবে, তবে একেবারে এক্সাক্ট ডেটটা বলা মুশকিল। ঝিনাইদহের ৬ উপজেলায় কমিউনিটি ক্লিনিক আছে ১৮৭টি, যেখানে প্রতিদিন সেবা নেন ৪ থেকে ৪,৫০০ মানুষ। সানজিদা শান্তা, চ্যানেল 24।